নন্দিনী, আপনি তো বাইরেই রয়েছেন, ফিরতে রাত হবে। আমার তো মুখ্যমন্ত্রীর নিদানটা শুনে বেশ ভয় লাগছে, আপনাকে তো ফিরতে হবে তাড়াতাড়ি। একটা অন্য কথায় যাব। হ্যাঁ বলুন। যে যেটা আমি কেয়াদির সঙ্গে একমত, যে আবার অন্যভাবে কেউ নেবেন না, মুখ্যমন্ত্রীও তো মহিলা এবং ওনাকে তো বহু রাত বিরেতে ফিরতে হয়, উনি সারা রাত ট্রাভেল করেও ফেরেন। তাহলে আজকে থেকে তো ওনাকেও ভাবতে হবে কিন্তু, হ্যাঁ, যে 12:30টার পরে 12টায় 10টায় ফিরবেন কিনা। আচ্ছা, আরেকটা বড় কথা, ওনার সভায় মানে সরকারে বহু মহিলা মন্ত্রী আছেন কিন্তু, অনেক এমএলএ, অনেক এমপি। তাহলে সবার কিন্তু আজকে রাত্রি থেকে এটাই মেনে চলতে হবে, 8টার মধ্যে ফেরেন বা রাত্রে বেরোবো না, তাহলে তাদের কোনো কাজকর্ম কিন্তু বাদ পড়ে যাবে অনেক। কারণ অনেক তো ওনাদের রাত্রিবেলা কাজ করতে যেতে হয়, হঠাৎ করে একটা সেই কনস্টিটুয়েন্সিতে ঝামেলা হতে পারে, দপ্তরে অনেক রাত অবধি থাকতে হতে পারে, তাহলে সবাই কিন্তু এটা মেনে চলবেন। আচ্ছা, আজকে আরেকটা প্রশ্ন আমার খুব অদ্ভুত লাগছে জানেন, গতকাল অবধি ওনার যেই এমএলএ এমপিরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলেন যে আফগানিস্তানের ইয়েতে প্রেস কনফারেন্সে যে মেয়েদের ঢুকতে দেওয়া হয়নি, সেটা সত্যি কথা নয়, সত্যি মিথ্যে পড়ে কিশলয়, কিন্তু তারা আজকে এখন কোনো কেন কথা বলছেন না। তাদের তার মানে এটা মনে হচ্ছে না মহিলাদের অপমান? তাদের মনে হচ্ছে না এটা ওমেন এম্পাওয়ারমেন্টে আঘাত? যেই দেশে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীরা এগোলে দেশ এগোবে, এই রাজ্যে এত কন্যাশ্রী, রূপশ্রী, শক্তি, মানে মহিলাদের নিয়েই তো সব। আজকে আমি পুরুষদের নিয়ে কথা বলছি না, যে মহিলারা এগোলে রাজ্য এগোবে, মহিলাদের জন্য সব, মহিলা এম্পাওয়ারমেন্ট, নারী পরিচালিত পুজো, এই সব কিছু, মানে দুর্গার পুজোতেই সব কিছু নারীদের পূজিত করা সব। তাহলে আজকে তারা কোথায় গেলেন? তাদের কেন কথা নেই? তারা কেন এই কথার প্রতিবাদ করছেন না? মানে প্রতিবাদটাও কিন্তু সিলেক্টিভ। মানে গতকাল অবধি যারা প্রতিবাদ করছিলেন যে মহিলা সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হলো না, মানে তোলপাড় করে ফেলছিলেন সোশ্যাল মিডিয়া এবং সব কিছু, তাহলে আজকে তারা কেন কথা বলছেন না যে না এটা অন্যায়? মানে আমি অন্যায়কে অন্যায়ও সিলেক্টিভভাবে বলবো, যদি আমার দলের কিছু হয় বলবো না, অন্য দলের কিছু হলে আমি বলবো। তাহলে কেন সেটা? তাহলে আজকে থেকে জানতে হবে যে সব, মানে, এবং মহিলা বলতে বা মেয়ে বলতে কিন্তু সবাই পড়ে যান এর মধ্যে। সে মুখ্যমন্ত্রীও হতে পারেন, তার দলের সমস্ত মন্ত্রীরাও হতে পারেন, এমএলএ, এমপি, এবং এই যত এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের নায়িকারা আছেন, তারা নাইট শুটিং করেন, কল সেন্টারের মেয়েরা আছেন, নার্স এবং আয়া দিদিরা তো চিরকাল ছিলেন এর মধ্যে। সাংবাদিকরা রয়েছে, সাংবাদিকরা, আমি সারা রাত ভর কাজ করেন আমাদের সাংবাদিকরা। আজকে ধরুন এত বড় উত্তরবঙ্গে বন্যা, সারা রাত জেগে তারা কাজ করেন। ম্যাডাম, আমি বলা শুরু করেছি, আমাদের অপারেশন সিঁদুর লিড করেছেন দুজন মহিলা, তারা রাত্রিবেলা অপারেশনে পার্ট নেননি। আমি জানতে চাই, আচ্ছা এবার আমাকে একটা অন্য কথা বলুন তো কিশলয়, কালকে দিনের বেলা যদি এরকম একটা ন্যাক্কারজনক ধর্ষণ ঘটে, তাহলে দিনের বেলা মেয়েদের বেরোনো বন্ধ হয়ে যাবে? দিনের বেলা কি কোথাও ধর্ষণ ঘটেনি? আচ্ছা, কসবা কলেজের মেয়েটি বা যাদবপুরে সেদিন যে মেয়েটি মারা গেলেন, তাহলে সবাই তো তারা অফিসে কলেজের চৌহদ্দির ভেতরে ছিলেন, তারা তো বাইরে বেরোননি। তাহলে কি হলো? তারা তো বাইরে বেরোননি, দুজনেই তো কলেজের চৌহদ্দির ভেতরে যা হওয়ার হয়েছে, তাহলে কি হবে? তাহলে একটা কথার তো সব মুখ আছে। আবার দিনের বেলাও অনেক ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা আজ পর্যন্ত ঘটেছে পৃথিবী জুড়ে। আমি শুধু ভারতবর্ষ বা বাংলার কথা বলছি না, পৃথিবী জুড়ে এরকম ঘটনা আছে। তাহলে সেক্ষেত্রে মেয়েরা দিনের বেলাও বেরোবেন না? আর দিনের বেলাও বেরোনো মেয়েদের বন্ধ হয়ে যাবে? মানে এই প্রসঙ্গটা উঠছে কোথা থেকে? আমাদের কথা বলা উচিত মানুষের সুরক্ষা নিয়ে। যে আর এটা কি কখনো হয় নাকি বেসরকারি কলেজ বলে তার বাইরে সুরক্ষা থাকবে? এখান থেকেই নন্দিনী দি, আমি আজকে দ্বিতীয় প্রশ্ন নেব। মণিশঙ্কর বাবু একটু আগে বলছিলেন যে সরকার কি করে আটকাবে যদি সবসময়। নন্দিনী দি 30 সেকেন্ড। না, আমার আরেকটা বড় প্রশ্ন আছে, এত বড় ঘটনায় ওমেন্স কমিশনের কেউ কেন নেই? কেন যাননি? ওমেন্স কমিশন কোথায়? এত বড় ফেলিয়ার তো ওনাদের কেন নেই? ওনাদের তো আবার 17ই অক্টোবর থেকে 28 অক্টোবর ছুটিও, তো এটা তো একটা ইমার্জেন্সি সার্ভিস, এত ছুটি বা ওনাদের কেন? ওনারা কেন এখনো কেউ ওখানে যাননি? এটা খুব বড় প্রশ্ন, জানতে চাই এটা।